আপনারা জানেন চোপড়া এখন ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এখানে সাব পঞ্চায়েত হয়েছে। এখানে যা ঘটেছে, বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে। আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এমএলএরা এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা এখানে এসেছিলাম। মাইসেলফ শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, অনারেবল দীপক বর্মন এমএলএ, অনারেবল ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ, অনারেবল দুর্গা মুর্মু এমএলএ, অনারেবল চিন্ময় দেব বর্মন এমএলএ এবং আমাদের অরুণ মন্ডল প্রেসিডেন্ট। আমরা সাডেন এসেছি, নইলে আইসি পালিয়ে ধরা পড়ে গেছে। যাই হোক, উনি মিট করেছেন। আমরা বলেছি, উনি ওই 7-8 মিনিট যা বলে যাচ্ছে উনি শুনে যাচ্ছেন। উত্তর মানে এমন ক্যাওটিক সিচুয়েশন ওনার, মানে না গিলতে পারছেন না বের করতে পারছেন। আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি বলেছি যে এখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায়, এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলে বলেছিলেন, পরে শিলিগুড়িতে তিনি ভিক্টিমদের সঙ্গে মিট করেছেন, তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে। তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এসডিপিও হামিদুরের বাড়িতে গেছে। হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না, খুনের রাজনীতি, গুন্ডাগর্দি, এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই, কোনো দলের অস্তিত্ব রাখতে চান না। এবারেও অন্তত 150 বুথ লুট করে 1 লক্ষের বেশি ভোট লিড নিয়েছে, যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে। হঠাৎই লিড আমাদের। আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অফ গুন্ডাস, এরা আজকে নতুন নয়, আদিবাসীদের উপরে নির্মম অত্যাচার করেছে। পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে 3 জনকে খুন করেছে। এবং আমি ভিডিও 2 ছেড়েছি, ভিডিও 3, 4, 5 আমার মোবাইলে আছে, সেটাও আপনারা দেখতে পাবেন। একদিনের ঘটনা নয়, গত 7, 8, 9, 10 বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা জঙ্গলে রাজ করা হয়েছে। আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে। সাহস হয় কি করে হামিদুর রহমান, তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয়। এটা ইসলামিক কান্ট্রি নয়, এটা স্বামী বিবেকানন্দের দেশ, যেখানে নিজ ধর্মের প্রতি আস্থা ছিল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল। এটাই স্বামীজি শিখিয়েছে। দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেটিক প্রভিন্স অব দি কান্ট্রি পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন। ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি, কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ডওভার করছি। আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস সিবিআই কে হ্যান্ডওভার করা হোক। যদি না করেন, আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক 12টা নন বেলেবল কেস আছে, তার খেসাগ্র স্পর্শ করতে পারেনি এরা। 3টে মার্ডার কেসে তাজামুল বলে যে গুন্ডাটা যুক্ত, এর ম্যাকেট আছে এবং এই বজরঙ্গী নাম দিয়ে করেছে। নন হিন্দু মেম্বার ইন দিস গ্রুপ, কিভাবে ক্যামোফ্লেজ তৈরি করে আজকে গুন্ডাইজম এখানে করা হচ্ছে, কি যা নেওয়া যায় না সেই প্রপার্টি নিয়েও এরা পরবর্তীকালে বেশি টাকায় বেচে দিচ্ছে। এখানে পঞ্চায়েতের কোনো কাজ হয় না, লুট হয়, শৌচালয় থেকে আবাসের বাড়ি লুট, জঙ্গলের রাজত্ব। প্রতিবাদ করতে গেলে এই ধরনের অত্যাচার ভিডিও করা হচ্ছে, ভাইরাল করা হচ্ছে, আর মহিলাদেরকে নৃশংসভাবে মারা হচ্ছে। এমন ফিয়ার সাইকোসিস, ভয়ের পরিবেশ করা হয়েছে। সেই মহিলা বলছেন, যারা ভাইরাল করেছেন মিডিয়ার বিরুদ্ধে আমার অভিযোগ, যিনি মারলেন, অত্যাচার করলেন, তার বিরুদ্ধে অভিযোগ নেই। এটা ওনার মনের কথা নয়, এটা ওনার মুখের কথা। ডিউ টু হিউজ প্রেসার অ্যান্ড ফিয়ার সাইকোসিস, ভয়ের পরিবেশ তৈরি করেছে। এই জিনিস বন্ধ করতে হবে। দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সংবিধান শেষ কথা বলবে, হামিদুর রহমান তাজামুলরা শেষ কথা বলবেন। ঘটনা ঘটেছে তার এখনো পর্যন্ত মহিলা মুখ্যমন্ত্রী। আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে,
আমার নাম নেই, কারণ পুলিশ যদি ভোট করে, এখানে লড়াই দেখুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিজেপি, এখানকার ডিএম কি করে যেতে হবে 10,000 তারপলিন ডিএম এর স্টোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা না কেবল রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতান, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আগামীকাল রায়গঞ্জ থানার ধর্ণা কেন? আগামীকাল কেন ধর্ণা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন, কি কারণ? কারণ আপনি নিজে জানেন, ইতিমধ্যে 100-র বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করিয়েছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে, শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে, গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, মানুষ ভোট দান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে। কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রদান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি, ওটা হাতের বাইরে। শুধু অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঁথি তমলুকও জিতেছি, 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে। 26-এ নরেন্দ্র মোদীকে, 16-তে 16ই। পিতৃদেব বেঁচে থাকলে, কল্যাণীর পিতৃদেব বেঁচে থাকলে উত্তরটা দিয়ে দিত। ওনার পিতৃদেব আমার হাত দিয়ে তৃণমূলে যোগ দেয়। আপনারা শুনে রাখুন, ভোট দিলে, আস্তে ভাই আস্তে হয়ে এসছে, আস্তে, আমাদের ভোট দিলে, আমি এখানে বলে যাচ্ছি, ভোট দিলে এই এমএলএর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে। ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, কৃষ্ণ কল্যাণী কেস মানি লন্ডারিং এর কেস। সাথে সাথে আপনারা কি জানেন, মানরেগাতে কল্যাণী অ্যাগ্রো ফার্ম কি দিয়েছে জানেন? শুনবেন, 33 কোটি টাকার গাছ সাপ্লাই করেছে। আপনারা জানেন 22 টাকার আম গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 85 টাকায়। আপনারা জানেন 40 টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। আপনাদের ভাঙিয়ে ব্যবসা করতে চায়, ব্যবসাটা বাড়াতে চায়, আর মানস পঞ্চায়েতে ছিল তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায়। ভারতীয় জনতা পার্টির কথাই চলবে, বিজেপিতে ব্যক্তিবাদ চলে না। আমাদের সাংসদও দেখবেন, তার এমপি ল্যাড বলুন, তার উন্নয়ন বলুন, আপনাদের কথাই করবে। আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দাঁড় করিয়েছিল, মোদিজি এসেছিলেন, তাকে আপনারা দিল্লি পাঠিয়েছেন। মানস ঘোষকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন। 2026-এর লড়াইটাকে আরো শক্তিশালী করুন। আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন? আমি ওইটুকু বলে শেষ করব। সম্প্রতি কোচবিহার দেখেছেন,
একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে এই 15 দিন আগে। এই পার্টিকে ভোট দেবেন? মারা ভোট দেবেন এই পার্টিকে? এই জেলারই চোপড়াতে কি তার নিকনেম JCB, হামিদুর যেমন তার বাহনও তেমন, নাম তার তাজামুল। কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে। আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়। এটা কি মুসলিম কান্ট্রি হলো নাকি? আরে কথা নেই কেন? এটা ইসলামিক কান্ট্রি? পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা? আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ, শ্রী চৈতন্য দেবের দেশ, ঠাকুর পঞ্চানন বর্মার মাটি। এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্পর্শ রয়েছে। এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে। আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? নেয়নি, নেবে না। তৃণমূল এটা চায় কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান। ইচ্ছা আছে নাকি ভোট দেওয়ার? মোহিত বাবুর নেতা যুবরাজ রাহুল গান্ধী তিনি সংসদে বলছেন হিন্দু মানে হিংসা, হিন্দু মানে অসৎ, হিন্দু মানে ঝুটা। এত বড় অপমান ভারত ভূমিতে থাকা 100 কোটির বেশি হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না। শুধু গলায় কণ্ঠি থাকলে হবে? তুলসী মঞ্চ থাকলে হবে? দীপদান করলে হবে? শাঁখ বাজালে হবে? শাঁখা পলা সিঁদুর পড়লেই হবে? বদলা নিতে হবে 10 তারিখে। 10 তারিখে বদলা নিতে হবে পদ্ম ফুলে টিপে। মমতা ব্যানার্জি গত 10 দিনে কি কি দিয়েছে শুনেছেন তো? 300 টাকার ইলেকট্রিক বিল 900 টাকা পেয়েছেন তো? 500 টাকার ইলেকট্রিক বিল 1500 টাকা। মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা। কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে, একটু দেখবেন। গোটা ভারতে কোথাও বাড়েনি। পেট্রোল ডিজেলের 1 টাকা করে বাড়িয়েছে ভিখারি সরকার। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি রেমিশন ছিল, ছাড় ছিল, প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার। এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ। 29টা সিট দিয়েছে তো বোঝো ঠালা। এই কাজগুলো করেছে। রায়গঞ্জে যারা পদ্মে ভোট দিল দ্বিতীয় দফার ভোটে 19 এপ্রিল সম্ভবত, তাই তো 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে, তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না। রায়গঞ্জ 19-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 21-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 24-এ বিজেপিকে জিতিয়েছে। আর পঞ্চায়েতের কথা বাদ দেন, ও ভোট হয়নি, ভূত হয়েছে, লুট। ও ভোটটা বাদ দেন। লড়াই কার সঙ্গে? লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে, তৃণমূলের নয়। লড়াই পুলিশের সঙ্গে। এখানকার ডিএম সুরেন্দ্র মিনা আরেক অরবিন্দ মিনা, তিনি এখানে এই আসনে জেতানোর জন্য ট্রিপল পেয়েছেন। 10,000 ট্রিপল দিয়েছে ডিএম এর গোডাউন থেকে।
নিয়ে নেন, লুটের মাল, যা পাবেন নিয়ে নেন, বদরক্ত বেরিয়ে যাক, সব নিয়ে নিতে হবে, ভোট দেওয়া যাবে না এই চোরেদের। লড়াই কার সঙ্গে? পুলিশের সঙ্গে। ডিএম বাবু, আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে? অন্ধ্রপ্রদেশে 2 জন ডিএম 2 জন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে গত নির্বাচনে। এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার, আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে? ওই প্রসূনের মতো যেটা হেরেছে উত্তর মালদার। আপনি নিজে না লড়ে উর্দি পড়ে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের। আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন? আমি নন্দীগ্রামের এমএলএ, অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট। ভোটের 2 দিন আগে এক তফসিলি মা রথিবালা আড়িকে খুন করেছিল। প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল। 50টা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল। পুলিশ ভাবলো যাক, তৃণমূল সন্তুষ্ট, মমতা ব্যানার্জি খুশি, আমার আর ট্রান্সফার হবে না, আমি ছাড়ার লোক নেই। রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে রিট ফাইল করেছিলাম। হাইকোর্ট বলল ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন। আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখব। আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন, আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানার সিসিটিভি ফুটেজ নিয়ে। আপনি কি ভেবেছেন ছেড়ে দেব আমরা? ওরা 46% পেয়েছে জল মিশিয়ে, আমরা একটা মুসলমানের ভোট না পেয়ে জল না মিশিয়ে 2,33,27,039% ভোট পেয়েছি। সিপিএম কংগ্রেস মুছে গেছে, সাফ হয়ে গেছে। তৃণমূল যদি শাসক হয়, আমরাও শক্তিশালী বিরোধী, ছাড়ার কোনো জায়গা নেই। আর বিজেপি কর্মীদের বলি, 41-এ নোটিশ না দিলে কেউ যাবেন না। উত্তর মালদায় করেছিল, প্রতাপ সিংকে ডেকেছিল, আমি হাইকোর্ট করে স্টে করিয়েছি। 41-এ নোটিশ ছাড়া কেউ যাবে না। আমি চলে যাওয়ার পরে সন্ধ্যে 6টায় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মনের নেতৃত্বে 5 সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে। আগামীকাল সকাল 11টা থেকে 1টা উত্তরবঙ্গের এমএলএরা দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় 2 ঘন্টা ধর্ণা দেবেন। আপনারা কেউ আসবেন না, বুথে প্রচারের কাজে থাকবেন। আমরা বুঝে নেব, বিজেপি বুঝে নেবে, পশ্চিমবঙ্গ বিজেপি বুঝে নেবে, আমাদের এমপি এমএলএরা বুঝে নেবে। আপনারা নিজের বুথকে দুর্গ করুন, যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনান। এই লড়াই বাঁচার লড়াই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 হতে দেব না, পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না। এ লড়াইতে জিততে হবে। কালকে 2 ঘন্টার ধর্ণা। আর বিশ্বপ্রিয় শুনে রাখুন, আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল আছে। আমরা ওই মহামিছিল যেন থানা ঘেরাও মিছিলে পরিণত না করতে হয়, হুঁশিয়ারি দিয়ে মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম। দিচ্ছেন তো? 47টাকে টপকে দেবেন তো? দেবেন তো? বিধানসভার লড়াইটাও
আরো জোরদার হবে চোর তৃণমূলের বিরুদ্ধে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।